একটা গাছে কয় কালারের গোলাপ ফুটে? এইটা যেমন মিষ্টি কালার, আর এইটা দেখেন যে একবারে টকটকে লাল, আর এগুলো গোলাপি। দিন দিন না আমি অবাক হয়ে যাচ্ছি। আর আরো একটা গাছে এইরকম একটা গোলাপের ডাল রয়েছে, যেটা বাঁকা হয়ে আর কি বের হচ্ছে, আর সেটা কেটে নিলাম। আর দেখছি পাশে অনেক বড়য়ের গাছও বের হয়েছে, আর সেই গাছগুলো তুলে নিচ্ছি, যে আমার গোলাপ গাছটা সোজা হয়ে বাড়ছে না, সব পুষ্টি বড়য়ের গাছটা খেয়ে নিচ্ছে। চাইছিলাম যে বড়য়ের গাছগুলো থেকে যাক, কিন্তু বড়য়ের গাছটা যদি একবারে মাটিতে লাগাই তাহলেই কিন্তু বড় হতো। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেন, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পেলেন তো যে আমার গোলাপ গাছের যে কি অবস্থা। তো গোলাপ গাছটা কেটে নিয়েছি, শাশুড়ির জন্য এখন নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা 400, এটা 280, এটা 280 মিষ্টি, আর ওটা এটা 550। দাম বেড়ে গেছে কেন সব? আপনি এটার দাম বেশি হচ্ছে, এটা 350 ছিল 400, এটা 450 ছিল, এটা 550 হয়ে গেছে। এটা বেশি বড় বাটিও বড়। জিনিসপত্র খাবার দাবারের এতই দাম যে এক মাস না যেতে যেতেই এতটাই দাম বেড়ে যায়। এইদিকে ঈদের পর থেকে এতই দাওয়াত খেয়েও যাচ্ছি, আর বাসায় গেস্টও আসছে। আজকেও কিন্তু গেস্ট চলে আসবে, আর সেই জন্য রান্না বান্না কিন্তু শুরু করে দিয়েছি। আসসালামু আলাইকুম নানি, কেমন আছেন? ভালো। আপনাদের ওখানে গরম কেমন? ওরে বাপরে, গরম। কালকে ঝড় হয়েছে না? আম পড়েছিল খুব? অল্প আম পড়েছে। অল্প? হ্যাঁ, বেশি না? না গাছে কেমন আম নেই আপনার? আম তো নাই, তো আম পড়বে কোথা থেকে? আমি কি অবস্থা, আপনি কেমন আছেন? ভালো আছেন? আর এই যে আমার আম্মা কেমন আছে? আমি তো খুবই ভালো আছি। হ্যাঁ, আমার মা এসেছে, ভাই এসেছে, ভাইয়ের বউরা এসেছে। যেহেতু রক্ত সম্পর্ক না আসলে তো ভালো লাগবে না, আসা যাওয়া করবে তাহলে তো ভালো লাগবে। গরমে নানি ক্লান্ত হয়ে শুয়ে গেছে, আর এইদিকে অলরেডি রান্না বান্না সব কমপ্লিট। দাওয়াত মানেই তো পোলাও, রোস্ট, গরুর মাংস, বুটের ডাল, এগুলোই তো মাস্ট বি, চলে, মানুষ করে, আর আমরাও করেছি। স্পেশাল খাবারগুলো খেতে কার না ভালো লাগে বলেন? বাট যেই গরম পড়ছে, যে স্পেশাল খাবারগুলোও কিন্তু আর খেতে ইচ্ছে করছে না। আর নাই আরো অনেক আছে, আপনি এটা শুরু করেন। এইরকম ওয়েদারে একটু খাচ্ছি কি না, প্রত্যেকেই আমরা অসুস্থ হয়ে পড়ছি। নানি কি আর এমনি শুয়েছিল? নানি কিন্তু এসে অসুস্থ হয়ে পড়েছিলেন। নানি, রান্না বান্না সব কেমন হয়েছে বলেন? খুব সুন্দর, খুব স্বাদ হয়েছে। মাছ তরকারি, আবার কত রকমের তরকারি দেখো। মানুষ ছাড়া কি আর কারো খিদা লাগে না নাকি? আরো একজন আছে যার খাবারগুলো এরকম ঝুটা টুটা রেডি করা হচ্ছে, আমাদের শেরু। এতই খাবারে শেরুর আজকে পেটটা ভরে যাবে। ভিডিওতে হয়তো বোঝা যায়নি, বাট হ্যাঁ, আজকে আমরা 12 জন উপস্থিত ছিলাম, আর সে কারণেই 12টা জায়গায় দই। খুব স্বাদ হয়েছে। আমার লাঠি এনেছে, আমার জন্য। নানি দইটা খুব বেশি পছন্দ করে, সেই জন্যই তো কি বললো শুনতে পেলেন। নানি আবার এই বয়সে সফট ড্রিঙ্কসও কিন্তু সেই খায়, এটাও তার পছন্দ। আমার দুই দেবর, আমার একমাত্র একটা ননদ আমাকে যে কি সারপ্রাইজ দিবে, সেই জন্য মানে সকাল থেকে আমাকে আর কি স্থির করে রেখেছে যে চলো তোমাকে একটা মানে সারপ্রাইজ দিব। তো দেখি যে কি সারপ্রাইজ দিবে আমাকে। এভাবে খুলবা, কেমন করে খুলবা? আগে এরকম করে ধরো, খুললো এরকম করে। আমি ঠিক ধরেছি, কেমন লাগলো? কেমন লাগলো? হ্যাঁ, এটা সারপ্রাইজ। আমি কি ভেবেছি আর আমার সাথে কি হয়ে গেল। যাই হোক, আমার সাথে ওরা একটা প্র্যাঙ্ক করে ফেললো। এখন ওদের প্ল্যানের মধ্যে মানে ওদের প্র্যাঙ্কটা আরো কয়েকজনের সাথে হবে, তো এখন ওদের প্ল্যানে আমিও আছি। তো এখন দেখা যাক যে আর বাকি সদস্যরা মানে কি রকম রিয়াক্ট করে। আমার সারপ্রাইজটা এখন নানিকে দিতে চলছি, দেখা যাক যে নানি কি রকম রিয়াক্ট করে। আস্তে করে খুলবা, ভেঙে যেতে হবে, ভেঙে যাবে কিন্তু। আস্তে, আলতো জিনিস, আস্তে আস্তে। সাপের বাচ্চা আছে কিন্তু, আস্তে 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 খুলে। সাপের বাচ্চা আছে।
শ্বশুরাপু মসজিদ থেকে সিন্নি নিয়ে এসছে আর শাশুড়ি মা 12টা ভাগ করছে। তারপর তো আইসক্রিম আছে, যে দুনিয়া সবকিছু না করলেও আইসক্রিমটা না করা যাবে না যে না খাবো না। আমরা সবাই অনেক মজা করলাম। নানির হাঁটতে অনেক কষ্ট, তাই আমরা সাথে টুল নিয়েছি যে যতক্ষণ রিক্সা অটো না পাওয়া যায় নানি রাস্তাতে বসে থাকবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।